রাজধানী ঢাকা, মাত্রাতিরিক্ত যানজট, তার উপর আবার অধিক মানুষের বাস। সব মিলিয়ে সাধারণ মানুষের যখন যাতায়াতের বেহাল দশা, তখনই এই দুরবস্থা থেকে মুক্তি দিতে আসে মেট্রো রেল। এতে ওঠানামায় বয়স্ক, অসুস্থ, গর্ভবতী মা ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। কিন্তু এই সুবিধা আসলে কারা ভোগ করছেন, সেই প্রশ্নেরই উত্তর খুঁজব আজ। যাত্রীদের সুবিধায় মেট্রো স্টেশনে ওঠানামায় দেওয়া আছে সিঁড়ি, লিফট ও চলন্ত সিঁড়ি। এর মধ্যে লিফট শুধুমাত্র বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য। তারপরও দ্রুত কিংবা আয়েসে ওঠানামার ক্ষেত্রে এটি ব্যবহার হচ্ছে গণহারে। যারা ব্যবহার করছেন তাদের অনেকেই আবার জানেন না এই লিফট আসলে কাদের জন্য। গেলে অনেক সময় টাইমটা সেভ হইতেছে, ঠিক আছে। অনেকের অনেক দ্রুত কাজ থাকে, দেখা গেছে লিফটে গেলে দেখা গেছে যে যতক্ষণে সিঁড়িতে উঠা যায়, হ্যাঁ আপনার না হলেও 3 থেকে 4 মিনিট লাগে, ঠিক আছে। লিফটে গেলে হয়তো 1 মিনিট সময় লাগে, ঠিক আছে। আমি মনে করি লিফটটা ভালো ভাই, সব দিকে সুবিধা আমি মনে করি, ঠিক আছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আবার কেউ জানলেও ব্যবহার করেন একটু আরামে ও দ্রুত ওঠানামা করার জন্য। জি এটা দেখছি কিন্তু এই করা হয় না। নোটিশ মানে কেউ তো এরকম নোটিশ করে না, সবাই যাতায়াত করে, এখন আমরা যাতায়াত করতেছি। হচ্ছে একটা এমার্জেন্সি, মানে দ্রুত তাড়াতাড়ি যাওয়া যায়, যার কারণে সবাই এমার্জেন্সি দৌড়াদৌড়ি করে যায়। এতে করে প্রবীণ অসুস্থ মানুষেরাই ঠিকমতো জায়গা পান না লিফটে। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও লিফট না পেয়ে প্রায় ওঠানামা করতে হয় সিঁড়ি দিয়ে। মাঝে মাঝে লিফটে উঠতে পারলেও সুস্থ সবলদের ধাক্কায় নেমে পড়তে হয়। তরুণরা তো মানে জায়গা দিল না, আর হয়তো আমার চেয়ে আরো বয়স্ক লোক এখানে ওঠার জন্য চেষ্টা করবে, কারণ এইভাবে যদি হয় তাহলে তো কেউ বয়স্করা যেতে পারবে না, কারণ সে সিঁড়ি বাইয়ে নামতে হবে। সিঁড়ি বাইয়ে তার পক্ষে সম্ভব না নামা, এমনও লোক আছে। কিন্তু আমার সম্ভব হয়েছে, আমি হয়তো লিফটের থেকে নামে এসে আবার সিঁড়ি দিয়ে, চলন্ত সিঁড়ি দিয়ে নামে। ওই যে লিফটে যে আমি সুযোগ পাচ্ছি না, কারণ তখন তো অনেক লাইন থাকে, বা ওই ইয়ংরা, মানে আমার তো এই সময় নাই, আমার তো তাড়াতাড়ি যেতে হবে। এই জন্য আমি তাড়াতাড়ি লিফটে উঠে সিঁড়ি থেকে হেঁটে উঠে আসি, তাড়াতাড়ি আসা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। মেট্রো রেলের লিফট ব্যবহারে এমন নির্দেশনা থাকলেও দেখার যেন কেউ নেই। যদি এখানে দায়িত্বরত কেউ থাকতো, তাহলে যাদের জন্য লিফট তারা অগ্রাধিকার পেত, আর বুঝে না বুঝে যারা লিফট ব্যবহার করছেন তারাও সচেতন হতেন। আর যারা কর্তৃপক্ষ আছেন, এই জায়গায় হয়তো একজন সিকিউরিটি বা গার্ড কাউকে রাখতে পারেন, কিছুদিন প্র্যাকটিস করলে তারপর জিনিসটা বন্ধ হয়ে যাবে আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে, তাই না? যে কেউ যদি একটু থাকে, একটুখানি সচেতন করেন না এখান দিয়ে আপনারা না, তাহলে আস্তে আস্তে জিনিসটা বন্ধ হয়ে যাবে, সবাই সিঁড়ি দিয়ে প্র্যাকটিস করবে, আর আমাদের মতো যারা একটু প্রবলেম আছে তখন আমরা স্বাভাবিকভাবে আসতে পারবো। যাত্রীদের একজন ডাক্তার তাহমিনা খন্দকার, তার মতে প্রবীণরা সিঁড়ি ব্যবহার করলে আশঙ্কা থাকে দুর্ঘটনার। গরমে লিফট না পেয়ে সিঁড়ি দিয়ে ওঠানামা করলে বয়স্কদের রয়েছে হার্ট অ্যাটাকের ঝুঁকি। বয়স্কদের যদি আমরা সুযোগ না দেই, তাহলে তো যে কোনো একটা দুর্ঘটনাও ঘটে যেতে পারে। যদি কষ্ট করে ওনারা লিফট না পেয়ে সিঁড়ি দিয়ে উঠে, সেই ক্ষেত্রে হচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকিও তো থেকে যায়। সচেতন যাত্রীরা লিফট ব্যবহারে সতর্ক থাকলেও অধিকাংশ যাত্রী এই নিয়ম মানছেন না। মেট্রো রেল কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সামাজিক মূল্যবোধ ও সচেতনতাই দিতে পারে এই সমস্যার সমাধান। সচেতন মহলের দাবি, সচেতনতাই পারে এসব সমস্যার সমাধান করতে। সাকিব হাওলাদার, RTV, ঢাকা।